বিশ্রামগঞ্জ রামকৃষ্ণ সেবা আশ্রমের উদ্যোগে এবং রামকৃষ্ণ মঠ ও মিশন বিবেকনগরের সহায়তায় দুস্থ নরনারীদের মধ্যে বিতরণ করা হয় শীতবস্ত্র। বিশ্রামগঞ্জ এলাকার 150 জন দরিদ্র নারী পুরুষের হাতে তুলে দেওয়া হয় শীতের জ্যাকেট এবং কম্বল। প্রতি বছরই বিভিন্ন ধরনের সেবামূলক কাজ করে বিশ্রামগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রম। দুর্গাপুজো এবং বিধ্বংসী বন্যার সময়ও দুস্থদের মধ্যে খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণ করা হয়। 1990 সালে বিশ্রামগঞ্জ জাতীয় সড়ক সংলগ্ন পুষ্কর বাড়িতে প্রতিষ্ঠিত হয় এই রামকৃষ্ণ সেবা আশ্রম। জীবজ্ঞানে শিব সেবা করাই হলো রামকৃষ্ণ মিশনের ধর্ম। এই আদর্শের উপর ভিত্তি করে প্রতি বছর মানুষের সেবায় নিযুক্ত থাকে বিশ্রামগঞ্জ রামকৃষ্ণ সেবা আশ্রম। বস্ত্র বিতরণ শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত জানালেন আশ্রমের সভাপতি প্রদীপ দত্ত এবং কোষাধ্যক্ষ সুকুমার দত্ত। এছাড়াও শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আশ্রমের সম্পাদক গৌরাঙ্গ দেবনাথ, আশ্রম কমিটির গুরুত্বপূর্ণ সদস্য দুলাল ঘোষ সহ অন্যান্যরা। শীত বস্ত্র, জ্যাকেট এবং কম্বল পেয়ে ভীষণ খুশি দরিদ্র নরনারীরা। আজকে রামকৃষ্ণ মঠ বিবেকনগরের উদ্যোগে আমাদের এখানে বস্ত্র বিতরণ, সেখানে আমরা জীবপ্রেমে শিব সেবার মাধ্যমে আমরা বস্ত্র বিতরণ করছি। আজকে আমরা কম্বল এবং জ্যাকেট আমরা বিতরণ করছি। মোট 150 জনকে আমরা জ্যাকেট এবং কম্বল দিচ্ছি। 1990-তে আমরা এই আশ্রমটি প্রতিষ্ঠা হয়েছে। আমরা সেবামূলক কাজ করে থাকি। বন্যার সময় আমরা দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ এবং খাদ্য সামগ্রী বিতরণ করেছি এবং প্রতি বছরই আমরা বিভিন্ন অনুষ্ঠানে আমরা বস্ত্র বিতরণ করে থাকি এবং আমরা সবসময় চেষ্টা করি সেবামূলক কাজের মাধ্যমে রামকৃষ্ণ মিশনের আদর্শকে তুলে ধরতে। আশ্রমের প্রেসিডেন্ট প্রদীপ দত্ত, সেক্রেটারি গৌরাঙ্গ দেবনাথ, কেশিয়ার সুকুমার দত্ত।